করবো বলে দুবাহু তুলে বলো রাধে 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 জয় 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 শ্রী রাধে 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 জয় 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 শ্রী রাধে 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 জয় 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 শ্রী রাধে 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 জয় 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 শ্রী রাধে 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 जय 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 श्री राधे 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 जय 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 श्री राधे 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 जय 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 श्री राधे 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 जय जय श्री राधे 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 जय 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 श्री राधे 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 जय 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 श्री राधे जय 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 श्री राधे 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 जय 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 श्री राधे श्री राधिकार चरण रेणु ভূষণ করিয়া তনু যাহা হতে মিলে গিরিধারী। যখনই রাধা নাম করতে শুরু করলেন শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে ব্রজদেবী গান এলেন। এদিকে আরেকজন বাইরে দিয়ে ওই রাসস্থলীতে প্রবেশ করার চেষ্টা করছেন। বলুন তো কে? মহাদেব। মহাদেব প্রবেশ হতে পারছেন না। কি এখানে কি? এখানে একজনই পুরুষোত্তম আর আমরা সবাই গোপী। মহাদেব বলেন আমি তো গোপী। কোথায় গোপী? বোঝা যাচ্ছে না। বলে ভগবত প্রেমকে যে গোপনে রাখে সেই তো গোপী। আমিও তো গোপনে রেখেছি, লোকে টেরও পায় না যে আমি গোপী। কিভাবে? বলে পেট ভর্তি হরি কথা আর বিষের ঢাকনা দিয়ে রেখেছি। নীলকণ্ঠ শিব, লোকে বলে কণ্ঠ ভরা বিষ, আর বিষের ঢাকনাটা যখন খুলি নীলমকল্পতরুর্গলিতম গলম সুগমুখাদম ঋতদ্রবসংযতম পীবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুরিমানসম। মহাদেব যদি না বলতেন আমরা ভাগবত পেতাম, অথচ দেখে মনে হয় কণ্ঠ ভরা বিষ। মানে এইরকম শরীর নিয়ে গোপী হওয়া যাবে না। গোপীর আনুগত্য নিলেন, মা যমুনার কৃপা হলো, আর মহাদেবকে সুন্দর করে গোপী সাজিয়ে নেওয়া হলো। বলো রাধে রাধে। গোপী সাজানো হয়েছে, নাকে নোলক পরানো হয়েছে, চরণে আলতা পরানো হয়েছে, কানে কুণ্ডল পরানো হয়েছে, ঘাগরা চলি পরিয়ে ঘোমটা দিয়ে হাতে চুড়ি পরে গোপী সেজে হেলে দুলে গমন করেছেন। কোথায়? রাসস্থলীতে। গোপীদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছেন, নৃত্য করছেন। হরি বল। কিন্তু অন্তর্যামী তো কৃষ্ণ। সে বলে এই গোপীগণ তোমরা নৃত্য করছো কেমন কেমন যেন মনে হচ্ছে তোমাদের সাজগুলো। কোন গোপীর এক পায়ে নুপুর আরেক পায়ে নাই, কোন গোপীর দেখছে এক চোখে কাজল আরেক চোখে নাই। হ্যাঁ, তোমরা দাঁড়াও, সামনে তোমাদের শৃঙ্গার দেখি, তোমাদের বদন দেখবো। দাঁড়াও সবাই সারিবদ্ধ হয়ে। মহাদেব বললো এই রে, এখন বদন দেখাতে কি হবে? ঘোমটা দিয়ে বেশ নৃত্য করছিলাম। সবার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। শতকোটি গোপী বদন দেখতে দেখতে সবাই চলে যাবে, যতক্ষণ থাকা যায়। হ্যাঁ, অন্তর্যামী প্রভু তো মাস্টার মশাই, যেমন লাস্ট বেঞ্চ থেকে পড়া ধরে। শ্যামসুন্দর বললেন আমি সামনে দিয়ে না, আমি পেছন দিয়ে শুরু করবো। ওই পিছনে একদম লাস্ট থেকে। মহাদেব তখন ছুটে এসে সামনের সারিতে এসে দাঁড়িয়েছে। গোপীনাথ বলেন আর কোন গোপীর বদন দেখি না দেখি, এই দীর্ঘাঙ্গী গোপীর বদন আগে দেখবো। এটা যেসে গোপী না, বিশাল লম্বা আটটা কাট্টা গোপী। হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন মহাদেব।
মহাদেব দাঁড়িয়ে রয়েছেন আর বললেন এই তো ধরা পড়ে যাবো এবার। একবার আমি মহাদেব ছিলাম আর তুমি হে কৃষ্ণ তুমি মোহিনী অবতারে আমার কাছে এসেছে, তোমার সাথে মিলন হয়েছে। আমি পুরুষ ছিলাম, তুমি নারী ছিলে, আজ তুমি পুরুষোত্তম রাসবিহারী ঘোমটা তুলেছেন। কি অপূর্ব রূপ ভগবানের, মহাদেবের। তজিয়া গরু চন্দনা বিভূতি অঙ্গভূষণ, তজিয়া গরু চন্দনা বিভূতি অঙ্গভূষণ, जटा मुकुट कैसे बनिया, वे जटा मुकुट कैसे बनिया, वे आजो नैनी रटे रंगनाथ गावे, कौन रूप बने हो राजा धीरा। কি অপূর্ব রূপ! তাজি অগরু চন্দন বিভূতি অঙ্গ ভূষণ, অগরু চন্দন পরিত্যাগ করে যিনি বিভূতি ভূষণ হয়ে রয়েছে। কৃষ্ণ বললেন আসুন মহাদেব, হে গোপেশ্বর। তাকে আখ্যা দিলেন কি? গোপেশ্বর মহাদেব। মহাদেব অক্রোধ পরমানন্দ, তাঁরই আরেক স্বরূপ নিত্যানন্দ। তিনি গুরুরূপে জগৎগুরু হন, তিনি মহাবিষ্ণু। দেখবে প্রাচীন সমস্ত বিষ্ণু মন্দিরে যেতে গেলে বাঁ হাতে মহাদেব থাকেন। খেয়াল করে দেখেছো? পুরী ধামে গেছো, জগন্নাথে, আলামনাথে গেছো, বিষ্ণু মন্দিরে প্রবেশ করতে দেখবে বাঁ হাতে মহাদেব। কেন? তিনি গুরুরূপে আমাদের শিক্ষা দিচ্ছেন অভিমান শূন্য হও, অহংকার নিয়ে ভগবানের চরণে যেও না, গুরু কৃপা লাভ করে অভিমান থেকে নেমে এসে তারপরে প্রভুর চরণে যাও। রাসস্থলীতে যেতে গেলে আমিত্ব বর্জন না করলে তাহলে কিসের রাস? তাই মহাদেব গোপেশ্বর, বলিয়ে গোপেশ্বর মহাদেব কি জয় জয় রাস বিহারী রাসস্থলীতে কিন্তু গোপেশ্বর রূপে মহাদেব রয়েছেন। সাইডে গৌড়ীয় বৈষ্ণবগণ রাসস্থলীতে প্রবেশের আগে কি করেন? ওই গোপেশ্বর মহাদেবকে প্রণাম করে আসেন। কেন? তাকে প্রণাম করলে আমার মান অভিমান যা কিছু আছে সব গলে জল হয়ে যায়, সরল হয়ে যায় হৃদয়। আর এই সরল হৃদয়ে গোপীদের মতো রাসস্থলীতে প্রবেশ করতে হয়। মহাদেব ওয়ার্নিং দিলেন যে পরমেশ্বর ভগবানের সাথে তোমরা মিলিত হতে চলেছ, তাই শিবজ্ঞান করো, ভিতরের অভিমানকে সব গোবিন্দ চরণে সমর্পণ করো। কৃষ্ণ তোমার হই যদি বলো একবার, ভগবন্ধন হতে কৃষ্ণ তারে করে পার। গমন করলেন, রাস হতে শুরু করল। ব্রজগোপীগণ সবাই মিলিত হচ্ছেন। এদিকে আরেকজন আছেন, অপেক্ষা করছেন রাসের জন্য। সে বহুদিন ধরে অপেক্ষা করছেন। আমি মহাদেবের ধ্যান ভঙ্গ করেছি, আমি ব্রহ্মাকে নিজের কন্যার প্রতি আসক্ত করিয়েছি, আমি বিশ্বামিত্র ঋষির ধ্যান ভাঙিয়েছি, আমার কামবাণী সবাই পরাস্ত। কে বলো? কামদেব, মদন। হ্যাঁ, মদন, কামদেব সবাই পরাস্ত, তটস্থ। একমাত্র শ্রী হরিকে জব্দ করতে পারেনি। তাই রাসস্থলীর আগে যখন কৃষ্ণ লীলায় প্রবেশ করে যায়, এই কি গোপাল তো ঘরে ঘরে ননি চুরি করে বেড়াচ্ছে, একে কি কামবান মারবো, আর একটু বড় হোক। যখন শতকোটি গোপীর সাথে মিলিত হয়েছেন রাসস্থলীতে, দূর থেকে কামদেব কামবান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এইবার কামবান মারব। এভাবে মারবেন স্থির করেছেন। যতবারই মারতে যান
আর শ্যামসুন্দরের অপূর্ব রূপ দেখে মোহিত হয়ে যান, কিছুতেই বাদ মারতে পারছেন না। এবার পরাস্ত হয়ে যাচ্ছেন, ভাবলেন যে আমি কি শ্রী হরির কাছে পরাস্ত হয়ে যাচ্ছি, তাই কামবান নিক্ষেপ করবেন স্থির করেছেন। আর তখন শ্যামসুন্দর আমার শ্রীমতী রাধারানীকে বাঁ দিকে রেখে নিজে কামদেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন। আর তার ওই কটাক্ষ দর্শন করে কামদেব স্থির থাকতে পারলেন না, কামবান ফেলে ঘোরাঘুরি যাচ্ছেন আর বলছেন, প্রভু আমি তো বঞ্চিত হলাম, প্রভু কেন আমায় কামদেব করে পাঠিয়েছ? আমি ওই রকম গোপী হয়ে আসলাম না কেন? তোমার ওই অধরা অমৃত সুধা থেকে আমি বঞ্চিত হতাম না। কামদেব মোহিত হয়ে গেলেন। রাধাসনে যদা ভাতি তদা মদন মোহন অন্যথা বিশ্বমোহী স্বয়ং মদন মোহিত। পুরাণে কি বলছেন? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শালী বলে আমার রাধা পানে যতক্ষণ, নইলে শুধুই মদন। মদন দেব মোহিত হলো। আর প্রভুর নাম কি হলো? জয় রাধা মদন মোহন, জয় রাধা মদন মোহন, গোসাই সনাতনের প্রাণ ধন, জয় রাধা মদন মোহন, জয় জয় মদন মোহন দেব কি জয়। আসুন আমরা রাস সংকীর্তনে মত্ত হয়ে পরবর্তী কথায় যাই। गोकुल में देखो वृंदावन में देखो रे, बंसी बाजे रे, श्याम संग राधा नाचे रे। बंसी गोकुल में देखो वृंदावन में देखो, बंसी बाजे श्याम संग राधा नाचे। এখানে কি তবলা নেই? অল্প একটু কানে দিও, আনিও না, কেন অসুবিধা হবে? बंसी बट पर यमुना तट पर कान्हा रास रचाए। बंसी बट पर यमुना तट पर कान्हा रास रचाए। गोपी बनकर शंकर आए, गोपेश्वर कहलाए। गोपी बनकर गोप आए, गोपेश्वर कहलाए। डम 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 डूबाजे कान्हा के मुरली पर, डम डम डूबाजे कान्हा के मुरली पर, सब जग नाचे रे, श्याम संग राधा नाचे रे। हरि बोल। रास रचो है, रास रचो है, यमुना के तट कान्हा रास रचो है, रास रचो है, रास रचो है, यमुना के तट कान्हा रास। हरि बोल। छम छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलिया। छम छम नाचे
राधा रानी सुनकर मीठी मुरलिया। श्याम छवि पर जाऊं बलिहारी गोपी बाबर गैया। श्याम छवि पर सब राधे श्याम गोपी बालर गैया। सरल सरल चलो रे मधुरपुर मैया रे। सरल सरल चलो रे मधुरपुर मैया रे। मेघा नाचे रे श्याम संग राधा नाचे रे। रास रचो है रास रचो है यमुना के तट तुम्हारा। हरि बोल। रास रचो है रास रचो है यमुना के तट तुम्हारा रचो है। हरि बोल। चंद्र किरण सो श्याम सलोना दो आंखें कजरारी। चंद्र किरण सो श्याम सलोना दो आंखें कजरारी। ठुमक ठुमक नाचो गोपियन के संग जग का पालनहारी। ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालनहारी। रास बिहारी संग राधा सुकुमारी। रास बिहारी संग राधा सुकुमारी। बिरज में बिराजे रे श्याम संग राधा नाचे रे। रास रचो है रास रचो है यमुना के तट राधा रास रचो है। राधा नाचे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण। मन मिलो मन बह सखी पावन वृंदावन। मन मिलो मन बह सखी पावन वृंदावन। गंगा नाचे यमुना नाचे नाचे सरजू संग। गंगा नाचे यमुना नाचे नाचे सरजू संग। गंधर्व नाचे देव नाचे नाचे मुनिगण। गंधर्व नाचे देव नाचे नाचे मुनिगण। रास रचो है रास रचो है यमुना के तट का रास रचो है। रास रचो है रास रचो है यमुना के तट का रास रचो है। राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राधे। यमुना के तट रास रचो है। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे। हरे राम 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 हरे हरे। राम राम
बिहारी भगवान की जय जय ब्रज गोपीगण की जय जय गोपेश्वर महादेव की जय जय श्री राधेश्याम। ব্রজ দেবীগণ নৃত্য করতে করতে তাদের অভিমান হলো, আমরা যেভাবে শ্যামসুন্দরকে প্রাণপতি রূপে পেয়েছি স্বর্গের দেবতারাও পায়নি। সঙ্গে সঙ্গে যেই অভিমান হলো কৃষ্ণচন্দ্র তখন দেখলেন যে শ্রীমতী রাধারানীকে পাচ্ছেন না, তিনিও রাসস্থলে অন্তর্ধান করে সেখান থেকে চলে গেলেন। ব্রজগোপীরা হাহাকার করে উঠলেন। প্রথমত তারা কৃষ্ণলীলা অনুকরণ করার চেষ্টা করলেন। কিছুক্ষণ গোপীরা কৃষ্ণলীলা অনুকরণ করছেন, কেউ কালীয় নাগ হয়েছেন, তার মাথায় আরেকজন নৃত্য করছেন কৃষ্ণ সেজে, কেউ আবার মা যশোদা হয়েছেন, দামবন্ধন লীলা অনুকরণ করছেন। যেন তেন প্রকারেণ এই বোধটা যেন থাকে যে শ্যামসুন্দর আছেন, কিন্তু কিছুক্ষণ নাটক করার পর তাদের আর শান্তি হচ্ছে না, শ্যাম তো আসছেন না। তখন বৃক্ষাদির কাছে গেলেন, যমুনা তটভূমিতে জয়ী মালতী চামেলি প্রস্ফুটিত কামেলির কাছে জিজ্ঞাসা করছেন, তোমরা কি আমাদের প্রাণনাথ শ্যামসুন্দরকে দেখেছো ওই পথ দিয়ে যেতে? তীব্র উৎকণ্ঠা যখন জাগে না যে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য, তখন ভগবান তার ধ্বজ, বজ্র, অঙ্কুশ, ত্রিকোণ, ঊর্ধ্বরেখা, জম্বুফল 19টি চরণ চিহ্ন সমন্বিত চরণটা দেখিয়ে দেয়। মা যশোমতী যখন গোপালকে খুঁজে পাচ্ছিলেন না রাত্রিকালে, তখন কি হয়েছে জানো? ভগবান দধিমাখা ছোট ছোট চরণ চিহ্ন লক্ষ্য করিয়ে তাকে নিজের কাছে টেনে নিয়েছিলেন। ব্রজগোপীগণ যখন শ্যামসুন্দরকে খুঁজে পাচ্ছেন না, তখন ব্রজের রজরানী, ব্রজে কয়জন রানী আছে বাবা? ব্রজে 4 জন রানী আছে। কে কে? রাধা রানী, বৃন্দা রানী, যমুনা রানী আর রজরানী। এই ব্রজের রজরানী তিনি বুক চিতিয়ে বলছেন, এই দেখো আমার বক্ষে গোবিন্দের ধ্বজবজ্র অঙ্কুশ অঙ্কিত চরণ চিহ্নখানা আছে। চরণ চিহ্নের অনেক মাহাত্ম্য বাবা। ধ্বজা মানে জয়ধ্বজা, ভক্তের জয়, ভক্তের জয়, ভক্তের নাক্য বিনাশ, ভক্ত ধ্বংস হওয়ার নয়, যুগ যুগ ধরে আসতেছে তার পরিচয়। বজ্র, বাজ পড়লে যেমন সব ভস্মীভূত হয়ে যায়, গোবিন্দ চরণে যার মতি আছে তার অন্তরের সমস্ত ময়লা পাপতা সব বজ্রতুল্য, সব বিনাশ করে দেবেন। অঙ্কুশ, অঙ্কুশ হচ্ছে একটা আংটার মতো। ওই বিশাল বড় হাতিকে কানের মধ্যে টান দিলে হাতিটা চলতে শুরু করে দেয়। তাও আমরাও হস্তির সম বহু পাপ কর্ম বা কত দুষ্কর্ম প্রভাবে হস্তির ন্যায়, হস্তি যেমন স্নান করে না, স্নান করে আবার ধুলো মাখে, আমরাও বারবার অপরাধ করি, পাপ করি, আবার মনে মনে ভাবি সাধু সঙ্গ করব। তাই সেই রকম হস্তির ন্যায় অঙ্কুশ দিয়ে যেমন চালনা করে, গোবিন্দ চরণে যার মতি আছে আমরা বিভ্রষ্ট হব না। ত্রিকোণ, ভূত ভবিষ্যৎ বর্তমানে চরণই সত্য গোবিন্দ। ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে, ত্রিগুণের মায়ায় পড়ে রয়েছে, তাই ত্রিকোণ। সত্য রজতম গুণাতীত ভগবান, তাই গুণের পরপারে যেতে হবে। এইভাবে 19টি চিহ্নের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। সেই চরণ চিহ্ন দেখে গোপীরা বলছেন, এই তো আমাদের শ্যামসুন্দরের চরণ চিহ্ন, চল লক্ষ্য করে এগিয়ে যাই। ব্রজগোপীগণ লক্ষ্য করতে যাবেন, কোন বুদ্ধিমতী গোপী বললেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, শ্যামের চরণের সাথে আরেকটি গোপীর চরণ আছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছেন, অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বরা জন্ম বিহায় গোবিন্দ প্রতিজামনয়ত্র। এই গোপী হলেন আরাধনায় সর্বশ্রেষ্ঠা, অর্থাৎ
রাধো আরাধনে ইত্যর্থে রাধা। শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোকে কোথাও রাধা নাম উল্লেখ নাই। কোথাও বলছেন প্রেম সুখের নিত্য বিজ্ঞান যেখানে বিরাজিত, কাচিন মধুকরণ দৃষ্টা। আবার কোথাও বলছেন অনায়া রাধিত নূনম ভগবান হরিশ্বরা, আরাধনায় যিনি সর্বশ্রেষ্ঠ তিনি রাধা। তাই শ্রী শ্যাম সুন্দর শ্রী রাধে, শ্রী শ্যাম সুন্দর যখন ওই ছেড়ে চলে গেছেন তখন কৃষ্ণচন্দ্র ওই চরণ চিহ্ন লক্ষ্য করে করে, শ্রেষ্ঠা গোপীর চরণ চিহ্ন লক্ষ্য করে করে যাচ্ছে। এদিকে শ্যাম সুন্দর তিনি আবার শ্রীমতী রাধারানীর মানভঞ্জন করেছেন। লোক লোক কুণ্ডে রাধা মন্ত্রের বীজ জপ করে মান সরোবরের তীরে এসে শ্রীমতী রাধারানীর মানভঞ্জন করেছেন। হে শ্রীমতী, তুমি মানা দিতে যতই কঠোরা হও, মহাভাব ও পরমত কৌশিনীতে যতই মৃদুলা হও, তোমার চরণ ছাড়া গতি নাই। শ্রীমতীর চরণ বুকে ধারণ করে বলছেন দেহি পতম পল্লব মুদা। শ্রীমতীর মানভঞ্জন করে শ্রীমতীকে সঙ্গে করে নিয়ে শ্যাম সুন্দর বনে বনে ভ্রমণ করছেন একাকিনী। ব্রজগোপীগণ আসছেন, চরণ চিহ্ন লক্ষ্য করে হইচই করতে করতে আসছেন, আওয়াজ পেয়েছেন। শ্রীমতী রাধারানী বলছেন আমি ব্রজেশ্বরী ব্রজাদীপের স্ত্রী রাধিকে একা একা শ্যামকে নিয়ে ভ্রমণ করছি। জগতে একটা দৃষ্টান্ত দেব, শ্যামকে ছাড়া যায়, শ্যাম নাম ছাড়া যায় না। ও শ্যাম, আর চলতে পারছি না, যে আমি চলতে পারছি না শ্যাম, ন পারোই অহং চলিতুম, আর চলতে পারছি না, তুমি যা হয় কিছু একটা করো। শ্যামসুন্দর বললেন আমার স্কন্ধে আরোহণ করো, আমার স্কন্ধে আরোহণ করো। যেই স্কন্ধে আরোহণ করতে যাবেন শ্যামসুন্দর অন্তর্হিত হয়ে চলে গেলেন। হ্যাঁ, আর এদিকে বলছেন হনাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভূজ দাস্যান্তে কৃপণয়ামি সখে দর্শয় সন্নিধি। হনাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভূজ দাস্যান্তে কৃপণয়ামি সখে দর্শয় সন্নিধি। হে নাথ, হে রমণ, হে দ্বৈত, হে সখে, হে ভুবনৈক বন্ধু, হে দীনবৎসল, এইভাবে আমাকে ছেড়ে চলে যেও না। হ্যাঁ, নীরনয়ন পরকিরণ চন্দ্রমা সুহায়ো রিম ঝিম রিম ঝিম বরখা আয়ো রে আয়ো সাজনবা। এইভাবে ছেড়ে আমায় যেও না। ততক্ষণে ব্রজগোপীগণ ছুটে এসেছেন, আর ছুটে এসে বলছে রাধে, তোকেও এইভাবে একা ফেলে বনের মধ্যে ছেড়ে চলে গেছে। দাঁড়া দাঁড়া, আমরা এক্ষুনি খুঁজে বার করবো, এইদিকে চারিদিকে কোথাও আছে। এই বলে ব্রজগোপীগণ খুঁজতে যাবেন। শ্রীমতী বললেন ওকে যত খুঁজতে যাবি ও তত বনের ভেতরে প্রবেশ করবে। এক কাজ কর, তাকে খোঁজা ছেড়ে দে, তার নাম নিয়ে তন্ময় হই। চল, যেখানে মিলিত হয়েছিলাম সেই রাসস্থলীতে গিয়ে আমরা গভীর গীতি উচ্চারিত করি। আসুন খুব সংক্ষেপে একটু আলোচনা করি। আর কি বলবো, চারিদিকে বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি হরিকথায়। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদতহি দয়িত দেশতা দেশতাবধা स्वकृताशना स्वामी चिन्नते सर्वदासहि साधु जात सा
सरसियोदर श्री उषा सुरतनाथ शुल्क दासिका वरद निघ्न तो नेह किंकर विषजला गया गाल राक्षसा वर्ष मारुता वैद्युतानला विषमयात्मजा विश्वतो मया ऋषभते वयं रक्षिता मुमो न खलु गोपिका नन्दनो भवान् अखिल देहिना अन्तरात्मके विघ्न सात्विको भीष्मभूतये सखवो देवा साधकाकुले विरचिता भयं वृष्णिधूयते चरणमीयुषा संसृतेर्भया करशरोरुहं कामकामदं शिरसि धेरिणा श्रीकरग्रहम् व्रजजनातियं वीरयोषितं निजजनस्मया ध्वंसनस्मृता भज सखे भव किङ्करी स्मरो जललुहाननं चारुदर्शय प्रणतदेहिनां पापकर्षणम् त्रिनचरारुगं श्रीकेतनं बलिफलार्पितं त्रिपदाम्बुजं त्रिनुकुचेषुना कृन्धिरोच्छयं मधुदयागिना बल्गुवाक्यया बुधमनोज्ञया पुष्करेक्षण विधिकरीमा वीरमोहते रघरसेतुना प्राणयशना तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततम् भुवि गृह्णन्ति ते भूरिदा जनाः। जयति तेऽधिकं जन्मनां प्रजा श्वेतेन्द्रिरा शश्वदत्र हि दैतदृष्टतां दीक्षितामुखा स्वैधृताशवस्त्वां विचिन्नते। त्वयि ধৃতপ্রাণা, তোমাকে ধারণ করি আমরা প্রাণকে রেখেছি। জয়তি তেধিকম জন্মনা ব্রজ, যবে থেকে তুমি আমাদের হৃদবৃন্দাবনে আবির্ভূত হয়েছ, সারা ব্রজমণ্ডল লক্ষ্মীমন্ত হয়ে রয়েছে। ইন্দিরা সতী নিত্য বিরাজিতা হয়ে রয়েছে। দ্বৈত দৃশ্যতা দেখা দাও নাথ, তোমার দেখা ছাড়া আমরা থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। দৈদ্রত প্রাণ তোমার ধারণ করে প্রাণটা রেখেছি। অসংখ্য দাসিকা বিনামূল্যে তোমার চরণে আমরা বিকিয়ে গেছি। যদি বলো প্রাণ রাখতে পারছি না, প্রাণ ত্যাগ করবো, বলে ত্যাগও করতে পারছি না। কিভাবে ত্যাগ করবো প্রভু? যখন তোমাকেই সমর্পণ করেছি, ত্যাগ করতে গেলেও তো আমার নিজের স্বাধীনতা লাগবে। আমরা যে তোমার চরণে অধীনতা স্বীকার করে নিয়েছি, স্বেচ্ছায় পরাধীন হয়ে গেছি। তাই বলছি দ্বৈত দৃষ্টতা। এইভাবে কুটিল কুন্তল, অঙ্গের এই যে কুটিল কুন্তল কেশ, তোমার কোকড়ানো কোকড়ানো কেশ, এগুলো দুলিয়ে দুলিয়ে বংশীর ধ্বনি করে যখন বনের মধ্যে দিয়ে যেতে, বরহাপীরং নটবর বপু কর্ণয়ো কর্ণিহার বিভ্রদ্বাসঃ কনক কপিশং বৈজয়ন্তীং চ মালা রন্ধ্রান বেণুনাথ সুধয়ান পূরয়ন গোপবৃন্दैः
বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। বেণুর রন্ধ্রে অধর সুধা ঢেলে দিয়ে সারা জগৎ বিমোহন করতে করতে শ্যাম সুন্দর যখন তুমি চলতে, আর আমরা দূর থেকে দেখতাম আর বলতাম যে দেখে কৃষ্ণানম তারে দিল দু নয়ন। এই দুটো নয়ন দিয়ে কৃষ্ণের বদন দেখবো, দুটো কান দিয়ে কৃষ্ণ নাম শুনবো। তন্নে কান্ডবিনী রতির নবা তুন্ডাবলী লব্ধয়ে, কোটি কোটি কান দিয়ে কোটি কোটি নয়ন থাকতো আমাদের, কৃষ্ণকে আস্বাদন করতে পারতাম। হ্যাঁ, নিবেদন করি তোমা হে দেহে না বড় বড় শুনহে ধর, নিবেদন করি তোমা চরণ না খর যেন চাঁদের গাঁথনি, ভালো শোবে আমার গলায়। শ্রীরাম সুদাম সঙ্গে যখন তুমি যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই, আখি রহে তুয়া পানি চাই, রন্ধনশালাতে যাই। দেখো গোপীর অবস্থা, ব্রজদেবীগণ কত রকমের অভিসার করে শ্যামসুন্দরের সাথে মিলিত হতে চাইছেন। রন্ধনশালাতে যাই তোয়া বধূ গুণ গায়, ধোয়ার ছলনা করি কাঁদি। ভগবত প্রেমে কাঁদতে গেলে একটু গোপনে কেঁদো। সবার সামনে কাঁদতে যাবে, 10 জন এসে বলবে এই কাঁদিস না, এত দুঃখ ভালো না, এই সেই কত, তোমার কান্নাটাকেও নষ্ট করবে, ভগবত প্রেমটাকেও নষ্ট করে রেখে দেবে। আপন ভজন কথা কহিও না যথাযথ। আর যদি কান্না পায় বলবে একটু চোখে নুড়ি কাকর পড়ে গিয়েছিল, ধুলো পড়ে গিয়েছিল। গোপীরা বলছেন রন্ধনশালাতে যাই তোমা বধূর গুণ গায়, ধোয়ার ছলনা করি কাঁদি। তুমি যদি মণিমাণিক হতে না, আঁচলে বেঁধে রেখে দিতাম। মণি নও মানিক নও যে আঁচলে বাঁধিলে রও, ফুল নও যে কেশে করিবে নারী না করিত বিধি। যদি মহিলা না করতো, আমাকে গোপী না করতো, নারী না করিত বিধি, তোমা হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে দেশ। তোমায় নিয়ে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। অগরু চন্দন হতাম তোমায় অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রানা পায়, নিবেদন করি তুয়া পায়। কি মরম নিরুষাদ বামন হয়ে চাঁদে হাত, বিধি কি সাদ পুরাবে আমায়। ঠাকুর নরোত্তমের পথ যে সে পথ নয়, কি অপূর্ব প্রার্থনা, এই গোপীদের ভাব। তাই গোপীরা বলছেন কুটিল কুন্তলম শ্রী মুখঞ্চতে জল উদীক্ষিতাম পক্ষাম অতি সুতান্নয়া ভাতৃবান্ধবান অতি বিলম্বতে অন্তর্চ্যুতাগতা। ওই সুন্দর করে কেশ দুলিয়ে দুলিয়ে যার রূপের এক কণ ডুবায় সর্ব ত্রিভুবন,
বিশ্ব প্রাণ করে আকর্ষণ। সেই অপূর্ব রূপ দিয়ে বিমোহিত করে আমাদের আত্মহারা করেছিলে কি আজকের দিনে বিরহ জ্বালায় দগ্ধ করবে বলে? দ্বৈত দৃশ্যতা দেখা দাও নাথ, আমাদের সান্ত্বনা দিও না, আমাকে কিচ্ছু লাগবে না, আমাদের একবার আবির্ভূত হয়ে তোমার শ্রীকর আমাদের মস্তকে দাও। তোমার ওই অপূর্ব শ্রীকর কিংশ্রীস্তৎপদাম্ভোজ রতির্নবা ধনজন গ্রামানি ভূষ্ঠতা ধন সম্পদ বৈভব এইসব শ্রী নয়, তোমার প্রেম সম্পদে আমরা ভূষিত। তাই তোমার ওই কোমল হাতখানা আমাদের মস্তকে দাও, আমরা শান্ত হব। তোমাকে খুঁজতে যাব না। শিলত্রিনাঙ্কুরই শিলতীতিন কলিলতাং মনকান্ত গচ্ছতি। হে কান্ত, এদিক ওদিক সব জায়গায় ঘুরে বেড়াচ্ছ, পায়ের নুড়ি কাকড় কাঁটা ফুটছে না? তুমি তো ব্রজমণ্ডলে পায়ে জুতো পড়ো না, মৃদু পথে চলো। ব্রজের প্রতিটি ধূলিকণার বক্ষে আমার গোবিন্দের চরণের ছোঁয়া আছে। তাই বলছেন তোমার পায়ে ব্যথা লাগছে না, তাই আমি আর আমরা খুঁজতে যাব না তোমাকে, তোমার ছেড়ে দিয়েছি। তোমার নামে তন্ময় হয়েছি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুবিদা জনা। তোমার যে কথার অমৃত তপ্ত জীবনের সান্ত্বনা